হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। নমস্কার দর্শক বন্ধু, আজকের এই ভিডিওতে আমরা মেষ রাশি বা এরিস সাইনের কথা বলবো। 7 জুলাই 2026 থেকে 12 জুলাই 2026 ঈশ্বরের বড় সংকেত আসতে চলেছে বন্ধুরা, খুব সাবধান হয়ে যান। বড় অর্থ লাভ অবশ্যই হবে, তবে ষড়যন্ত্রও থাকবে। ভিডিওটি পুরো দেখতে হবে আর আপনাকে অবশ্যই একটা লাইক করতে হবে, শেয়ার করতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। যারা যারা ভিডিওটি দেখছেন মেষ রাশি বা এরিস সাইনের মানুষ, অবশ্যই বলবেন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আমরা শুরু করব আজকের ভিডিও। আজকের ভিডিওই আমরা আপনাদের জানাতে চলেছি যে আপনাদের এই 7 জুলাই 2026 থেকে 12 জুলাই 2026-এর মধ্যে সব থেকে ঈশ্বরের বড় সংকেত আসবে। আর এই সময় বড় পরিবর্তন অর্থনৈতিক ক্ষেত্রে আপনি লক্ষ্য করবেন। হ্যাঁ বন্ধুরা, তবে অর্থ নিয়ে চিন্তা যখন করছেন, অর্থনৈতিক পরিবর্তনের কথা যখন শুনছেন, তখন এই কথাটা আপনাকে মাথায় রাখতে হবে যে অর্থ কিন্তু হেঁটে হেঁটে আপনার কাছে আসবে না। অর্থের জন্য আপনাকেও দৌড়াতে হবে, ছুটতে হবে, কর্ম করতে হবে। হ্যাঁ বন্ধুরা, অনেকেই এগুলো বিশ্বাস করেন না। অনেকে মনে করেন যে আপনি বসে থাকবেন আর আপনার হাতে কেউ এসে অর্থ দিয়ে যাবে। তো বন্ধুরা, এটা সম্ভব নয়। তো আপনাকে কিন্তু এখন সব থেকে বড় পরিবর্তন আনবে ঈশ্বর কর্মে, কারণ আপনাকে সঠিক জায়গায় সঠিক অবস্থানে নিয়ে গিয়ে দাঁড় করাবে। তাই ঈশ্বরের বড় সংকেত আসতে চলেছে। ভিডিওটি পুরো দেখতে হবে। যদি ভিডিওটি পুরো না দেখেন তাহলে আপনি অনেক কিছু তথ্য মিস করবেন। পরবর্তীতে আপনারাই হয়তো অবাক হয়ে ভাববেন যে আপনারা কি ভুল করলেন, আপনারাই বুঝতে পারলেন না। হয়তো কোনো গুরুত্বপূর্ণ তথ্য, গুরুত্বপূর্ণ সংকেত আপনি পেয়েছিলেন, কিন্তু নিজের ভুলে সেগুলো হারিয়ে ফেললেন। আর এরকম ঘটনা আপনার নাই, প্রত্যেকটা মানুষের জীবনেই ঘটে। নিজের ভুলেই এগুলো হয়। তো যারা যারা মেষ রাশি বা এরিস সাইনের মানুষ আছেন, প্রথমেই কিন্তু আপনাদের যেটা বলতেই হবে সেটা হচ্ছে কর্মের ক্ষেত্রে এখন কোনোভাবে হালকাভাবে নেবেন না। কর্মের প্রতি একাগ্রতা অবশ্যই রাখতে হবে, কারণ অর্থনৈতিক লেনদেন করবেন, খুব সতর্ক থাকবেন। অর্থ কেউ হট করে ধার চাইলে এখন ধার দেবেন না, কারণ আপনার অর্থ আপনি কেন ধার দেবেন সেটা মাথায় রাখবেন। কারণ অর্থ এখন অযথা নষ্ট করবেন না। ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে এই সময়টাই একটু টানাপোড়েন আসবে রোমান্সে, কিন্তু বলবো আধ্যাত্মিক পথ বা ধর্মীয় কাজে যদি আপনি মন বসাতে পারেন তাহলে দেখবেন এই সময় সব ঠিক হয়ে যাবে, কারণ ঈশ্বর এখন আপনাকে ভরিয়ে দেবেন। যারা যারা মেষ রাশির মানুষ, এরিস সাইনের মানুষ এই ভিডিওটি দেখছেন, তাদের উদ্দেশ্যে অবশ্যই আমরা সবকিছুই বলে দেব। শুধু আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা ভিডিওটি দেখছেন, ভিডিওটি দেখার পর যদি প্রয়োজন মনে করেন একটা লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তবে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে কমেন্ট করতে একদম ভুলবেন না, কারণ জীবনের অনেক বাধা আপনার এখান থেকেই নির্মূল হবে। যারা যারা মেষ রাশির মানুষ বা এরিস সাইনের মানুষ, প্রথমেই আপনারা যেটা দেখতে পাবেন যে রোগ, জ্বালা, যন্ত্রণা যেটা আপনাকে ভোগাচ্ছিল এতদিন ধরে, সেখান থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন। অর্থাৎ ছোটখাটো কোনো রোগ থেকে আপনি মুক্তি পাচ্ছেন তা নয়, বড় কোনো সমস্যা আগে থেকেই ছিল, সেখান থেকেও মুক্তি পাবেন। আপনাদের এই সময় রোগ আর শরীরে থাকবে না, একটা চনমনে ভাব দেখতে পাবেন। যারা যারা মেষ রাশির মানুষ, এরিস সাইনের মানুষ, বৃহস্পতির অবস্থানের পরিপ্রেক্ষিতে অতীতে যেন কোনো বিনিয়োগ হয়তো আপনি করেছিলেন, সেটা হতে পারে পৈতৃক সম্পত্তি, জমি, পলিসি বা অন্য কিছু, যাই ঘটুক না কেন, আপনি লক্ষ্য করে দেখবেন সেখান থেকে একটা বড় অঙ্কের অর্থ আপনার হাতে চলে আসবে। হয়তো আপনার পূর্বপুরুষগণ কোনো একটা পলিসি করেছিলেন, সেইটা থেকে কিছু অর্থ আসতে পারে, যেটা আপনি এখন জানতে পারলেন। হয়তো পূর্বপুরুষগণ কোথাও জমি কিনে রেখেছিলেন, সেটা এখন বিক্রির কোনো ভালো যোগসূত্র এলো, সেখান থেকেও বড় অর্থ আসতে পারে। অনেকের মনে একটাই প্রশ্ন থাকে, অর্থ আসবে, অর্থ আসবে, অর্থ আসবে, রোজই আপনারা বলছেন, কিন্তু অর্থ আদৌ আসছে কই? তো বন্ধুরা, অর্থ আসলেই কি আপনি দেখতে পাবেন, এটাও একমাকে মাথায় রাখতে হবে। কেন বলছি, আপনার জন্মচারটা আগে দেখুন। শুধু রাশি দেখে মিলিয়ে দেখলে হবে না, জন্মচাটেও তো ভালো গ্রহের অবস্থান ভালোভাবে থাকতে হবে।
তাই মেষ রাশি বা এরিস সাইনের যদি মানুষ আপনি হয়ে থাকেন, আশা করি আপনারা বুঝতে পারছেন। আর আপনি একটা কথা আমাদের বলুন যে আপনি অনেক খারাপ অবস্থায় থেকে এখন একটু হলেও ভালো জায়গায় আছেন কিনা। তো বন্ধুরা, জীবনে আপনাদের অনেক কষ্ট পরিশ্রম সবকিছুই করতে হয়েছে, আজও করতে হচ্ছে। তবে যে পরিবর্তন, যে ডেভেলপমেন্টটা আপনাদের হয়েছে, আপনার চোখে পড়ছে না, কারণ সেটা অল্প হয়েছে, আপনি বুঝতে পারছেন না। কিন্তু একটা কথা চিন্তা করুন, গত 1 বছর আগে আপনি যে অবস্থানে ছিলেন আর আজ যে অবস্থানে আছেন, এই দুটোর মধ্যে একটু ফারাক দেখুন। কোনো অর্থনৈতিক ক্ষেত্রে পরিবর্তন লক্ষ্য করতে পেরেছেন কিনা। যদি পেরে থাকেন তাহলে অবশ্যই বলবেন, আর যদি না পেরে থাকেন তাহলেও বলবেন। তাহলে আপনি এখান থেকেই নিজেকে বুঝে নিতে পারবেন যে সত্যি কতটা পরিবর্তন আপনি করতে পেরেছেন। আপনার কাছে প্রতিনিয়ত লাখ লাখ টাকা আসলেই পরিবর্তন হয়েছে বলে ভাববেন, আর না আসলে বলবেন হলো না। এটা ভাবা ভুল। আপনি যে কর্ম করছেন সেই কর্মে অবনতি হলো না কিছুটা হলেও উন্নতি হলো, এটাই কিন্তু আপনাকে দেখতে হবে। ঈশ্বর প্রত্যেকটা মানুষের জীবনেই কিছু না কিছু পরিবর্তন দিয়েছেন, সেটা একটা টাইম বেঁধে দিয়েছেন, ঠিক টাইমেই সেটা ঘটে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আপনাদের বলবো যে পরিবর্তন কিন্তু আসন্ন। হ্যাঁ বন্ধুরা, তবে অর্থনৈতিক ক্ষেত্রে বড় বড় পরিবর্তন আসবে। এই সময় বিনিয়োগ করার আগে ভালো করে চিন্তা করবেন, একটা ভালো পরিকল্পনা করবেন, না হলে আবার কোনো ভুল করবেন। কারণ আপনাদের মধ্যে জেদ অত্যাধিক বেশি, আর জেদের বশে আপনি বহুবার বহু ভুল করেন। হ্যাঁ বন্ধুরা, কিছু গ্রহগত গোচর থাকছে, যে গ্রহগত গোচরের পরিপ্রেক্ষিতে পরিবারের ক্ষেত্রে সুখটা আপনি ফিরে পাবেন। তবে আপনাদের পরিবারের ক্ষেত্রে সদস্য সংখ্যা বাড়ছে, এটা আমরা আগেই বলে দিলাম। যদি আপনি বিবাহ করেছেন তাহলে এখন নতুন কোনো সদস্য আপনাদের পরিবারে এখন আসবে, তাই পরিবারের সদস্য কিন্তু বাড়বে। যারা মেষ রাশি বা এরিস সাইনের মানুষ এই ভিডিওটি দেখছেন 7 জুলাই 2026 থেকে 12 জুলাই 2026, পরিবারের সাথে এখন আনন্দ উদযাপন করতে হবে, সেই সময় কিন্তু ঈশ্বর দিয়ে দিয়েছেন। আপনি লক্ষ্য করে দেখবেন, যদি আপনাদের পরিবারে কোনো নতুন সদস্যের আগমন ঘটে, সেটা ঈশ্বর কিন্তু অবশ্যই কোনো একটা সংকেত দিচ্ছেন, তারপর কোনো পরিবর্তন হবে আপনি লক্ষ্য করবেন। যদি আপনার পরিবারে কোনো কন্যা সন্তানের জন্ম হয়, তাহলে ঈশ্বরের বড় সংকেত, মা লক্ষ্মীর আগমন ঘটল। দেখবেন আপনার জীবন বড় পরিবর্তনের সম্মুখীন হয়ে যাবে আস্তে আস্তে। আর যদি সেখানে কোনো পুত্র সন্তানের জন্ম হয়, তাহলেও কিন্তু সেখানে আস্তে আস্তে পরিবর্তন আসবে, তবে কিছুটা কম বেশি থাকবে। তবে একটা কথা মনে রাখবেন, হ্যাঁ বন্ধুরা, জীবনে কিন্তু ঈশ্বর সংকেত দেন, আর সেই সংকেত কিন্তু কোনো না কোনো যোগসূত্র থেকেই দেন। আমরা কিন্তু আজকে এই গুরুত্বপূর্ণ সংকেতের কথা বললাম। আপনারা মিলিয়ে আমাদের কমেন্ট করবেন আপনাদের জীবনে এরকম ঘটনা ঘটছে কিনা। তবে একটা কথা বলবো, আপনাদের ক্ষেত্রে কিছু ষড়যন্ত্র থাকবেই, সেটা কর্মক্ষেত্রে, অফিসে হবে। কারণ আপনার যারা সিনিয়র মানুষ আছেন, তারা আপনার পরিশ্রম, আপনার কাজের প্রতি দৃষ্টি আকর্ষণ করবে। কিন্তু বন্ধুরা, একই জায়গায় 10 জন কাজ করলে 10 জন মানুষ কখনো ভালো হয় না। 10 জনের মধ্যে 2 জন হলেও কিন্তু খারাপ থাকে। আর আপনার কর্মক্ষেত্রেও সেম ঘটনাটাই ঘটবে। আপনি লক্ষ্য করে দেখবেন, আপনি যেখানে কাজ করেন সেখানে কিন্তু এমন মানুষ আছে, তাই খুব সতর্ক সাবধান থাকবেন। কারণ বস কিন্তু আপনার কাজের প্রশংসা করবে, আর তারই মধ্যেখানে কিছু মানুষ সেটা কিন্তু মেনে নিতে পারবে না, যেটা আপনাদের কাছের মানুষ, সহকর্মী। তাই জন্য সেখান থেকে ষড়যন্ত্র হবে কিভাবে আপনাকে দমন করা যায়। আপনি খুব স্পষ্ট কথা বলেন, কাজের ক্ষেত্রে হোক, সহকর্মী হোক, বস হোক, আপনি কাউকে ছাড়েন না। যেটা বলবেন স্পষ্টভাবে বলবেন, তাতে আপনার কি হলো কি গেল তাতে আপনার কিছু যায় আসে না। আপনি এমনই মানুষ। আর এখানেই কিন্তু অনেকে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। আপনি একটা কথা বললে সেই কথাটাকে ইস্যু হিসেবে ব্যবহার করবে, তারপর কিন্তু আপনার কর্মে একটা খারাপ পরিস্থিতি তৈরি করার চেষ্টা করবে। হ্যাঁ বন্ধুরা, সতর্ক থাকুন, সাবধান থাকুন। এমন কোনো ভুল করবেন না যার ফল আপনাকে পরবর্তীতে ভোগ করতে হয়। সপ্তাহটা শুরু হয়ে গেছে, আর অর্থনৈতিক চাপ আপনি হয়তো কিছুটা প্রথমে লক্ষ্য করবেন, কিন্তু ভয় পাবেন না, কারণ বড় অঙ্কের অর্থ
আপনার হাতে এবার আসবে। তবে সেটা সম্পত্তিগত ক্ষেত্রে সব থেকে বড় লাভ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যদি এমন কোনো ক্ষেত্র থেকে থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনি বড় লাভ পাচ্ছেন। যারা যারা এই সময়টাকে সঙ্গীর সাথে হয়তো কাটাতে চাইছেন, রোমান্স করতে চাইছেন, তাদের ক্ষেত্রে একটু ছোটখাটো ভুল বোঝাবুঝি থাকবে, মতবিরোধ থাকবে, তাই একটু বলবো ধৈর্য ধরুন। তবে স্বাস্থ্যের বিষয়ে যথেষ্ট ভালো ফল আপনি পাবেন। যদি কোনো সমস্যা দেখেন তাহলে কিন্তু ডাক্তারি পরামর্শটা নিয়ে চলার চেষ্টা করবেন। বিভিন্ন রকম সমস্যা আসলেও আপনি লক্ষ্য করে দেখবেন, চোখ কান আপনাকে খোলা রাখতে হবে। আপনার চারপাশে কি ঘটছে সচেতন থাকতে হবে, তাই অবশ্যই সেদিকে খেয়াল রাখতে হবে। কোথায় কি ঘটছে, কেন ঘটছে। বাড়িতে কিন্তু অনাকাঙ্ক্ষিত কোনো অতিথি হঠাৎ করেই চলে আসতে পারে, তাদের সাথে কিছুটা সময় আপনার নষ্ট হতে পারে, কিছুটা অর্থনৈতিক ক্ষেত্রে ক্ষতি হতে পারে। সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। যারা যারা মেষ রাশি বা এরিস সাইনের মানুষ এই ভিডিওটি দেখছেন তাদের জন্য এই তথ্যগুলো দিলাম। কতটা মিলছে আপনারা কমেন্ট করবেন। ভালো থাকবেন। ধন্যবাদ।